সেনাবাহিনীকে 2 মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার অর্থাৎ 17 সেপ্টেম্বর 2024 তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপুর স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের তারিখ থেকে পরবর্তী 60 দিনের জন্য অর্থাৎ আগামী 17 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই ক্ষমতা প্রদানের ফলে সেনাবাহিনী কি কাজ করতে পারবে। এখন আপনাকে এই সম্পর্কে জানাবো। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যে সকল কাজ করতে পারবেন তার মধ্যে অন্যতম হলো তারা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন এবং এই ক্ষেত্রে দোষী ব্যক্তিকে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড দিতে পারবেন অথবা যে কোনো পরিমাণের টাকা জরিমানা করতে পারবেন অথবা উভয়দণ্ড দিতে পারবেন। এছাড়া আর যে সকল কাজ করতে পারবেন সে সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি 1898 আইনের 64, 65, 83, 84, 86, 95 এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। এখন আপনাকে জানাবো এই ধারাগুলোতে কোন কোন কাজের কথা বলা হয়েছে। 64 ও 65 ধারাতে বলা হয়েছে সেনাবাহিনীর উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার বা হেফাজতে রাখার বা গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিতে পারবেন। 83, 84 এবং 86 ধারাতে বলা হয়েছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দিতে পারবেন। তারপর 95 এর 2 ধারাতে বলা হয়েছে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করতে পারবেন। তারপর 100 ধারাতে বলা হয়েছে ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করতে পারবেন। 105 ধারাতে বলা হয়েছে সরাসরি তল্লাশি করার ক্ষমতা বা তাদের উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য সেনাবাহিনী সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। 107 ধারাতে বলা হয়েছে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 109, 110 ধারাতে বলা হয়েছে ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 126 ধারাতে বলা হয়েছে জামিনের নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 127, 128 ও 130 ধারাতে বলা হয়েছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন কিংবা বেসামরিক শক্তির ব্যবহার করতে পারবেন কিংবা সামরিক শক্তির ব্যবহার করতে পারবেন। 133 ধারাতে বলা হয়েছে স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসাবে আদেশ জারি করতে পারবেন। এবং সর্বশেষ 142 ধারাতে বলা হয়েছে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করতে পারবেন। এই ছিল প্রশ্নোত্তর পর্ব। আজ এই পর্যন্তই।